ট্রেনের মধ্যে যায় আর কয় কে গো 1.5-2 মাস থাকবো বৃন্দাবনে, লাউ গাছগুলো বড় হয়েছে, সব লাউ তো ফুরে যাবে, আমার কাছে তো লাউ খাওয়া হবে না, লাউ তো মানুষই খাবে। কাকা চুপ করো তো, যাচ্ছ একটা ধর্মীয় কাজে বৃন্দাবন, কিসে লাউ লাউ করো, আবার চুপ করে থাকে, কিছুক্ষণ পর আবার কয় লাউ আমার ভাগ্যে খাওয়া হলো না। কাকা কয় কি বিপদ রে, তুমি যাচ্ছ বৃন্দাবনের ঠাকুর দর্শনে, তোমার লাউয়ের চিন্তাটাই আগে। কয় কি সুন্দর লাউ গাছগুলো হয়েছে গো, লাউ শাকও খাওয়া হলো না, লাউ খাওয়া হলো না। বৃন্দাবনে যায় 1 সপ্তাহ বৃন্দাবনে থাকে, গোটা বৃন্দাবন ঘোরে, দিন করে ঘরে রাত করে। বৃন্দাবনে তার একটা ঘর নিতে হয়, যারা যায় শুনে দেখবেন, একটা ঘর নিতে হয়, ঘর নিয়ে থাকতে হয়। তো ঘরের মধ্যে ঘুরে আসে, কাকা গল্প করে, কাকা আজ কি মন্দির দেখলে, গিরি গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, রাধারানীর বাবার বাড়ি বর্ষণা, কৃষ্ণের বাবার বাড়ি দেখলে তো? কাকি চুপ করে থাকে, কিছুই কয় না। এই তুমি দেখছো গিরিধারী মন্দির, মদন মোহন মন্দির, সাক্ষী গোপাল মন্দির দেখছো তুমি? কি সুন্দর সুন্দর ঠাকুরগুলো, পাথরের কষ্টি পাথরের ঠাকুর দেখছো? কাকিমার কথা কয় না, কাকিমা চুপ করে থাকে। কয় কি ব্যাপার, তুমি কিছু কও না? কয় তুমি কি দেখলাম? আমি কি 1 হাত মন্দিরে 1 হাত ঠাকুর দেখলাম। কাকি কয় সত্য কথা, কি আমি তো কিছুই দেখিনি। কয় কি কও তুমি, কিছু দেখনি মানে? এতগুলো টাকা খরচ করে বৃন্দাবনে আসলে মানে তুমি কিছুই দেখনি মানে? কয় দেখিনি তা না, আস্তে 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 কথাটা মনে রাখবা বাবা। কয় দেখিনি তা না, দেখছি। কি? কয় যে মন্দিরে খালি খালি লাউ দেখি। খালি লাউ। কাকা কয় ঠিক আছে, তোমার চিন্তা যে ছিল লাইয়ের, লাই দেখছো। হরিবল হরিবল নাকি? হরিবল। ঠিক আছে কথাটা বাবা, যার কৃষ্ণ কেমন, যার মন যেমন, বুঝলে? তোর চিন্তা ছিল লাউ, তুমি তো লাই দেখবে, আর কি দেখবে? আর চিন্তা ভাবনা যদি ভালো থাকতো তাহলে ভালো কিছু দেখতে পারতো। অর্থ মনের গতি ঠিক ছিল না, যাওয়া লাগে তাই গেছে। মা, ও মা, এই জন্য আসরে তাসে যদি বাড়ির চিন্তা করেন, গরুটা কি হলো, মুগরিগুলো কি হলো, হাঁসগুলো কি হলো, ছাগলগুলো কি হলো, এই চিন্তা ভাবনা যদি করেন আসরের দোষে, তোমার ভাগ্য তাই হবে। অর্থাৎ কীর্তনে আসলে কীর্তনের চিন্তা ভাবনা, গৌর হরি চিন্তা ভাবনা অন্তরে করতে হয়, অন্তরে ঝরে রাখতে হয়। আমি এখন ভাবতাম আমি ভগবানের জায়গায় দাঁড়িয়ে আছি, বহু ভাগ্যগুণে সাধুগুরু বৈষ্ণবের জায়গায় স্থান পাই। তাই বললো যারা আমার হয় নিতাই রে আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না। তো বাবা সত্যি কথা কি, আপনারা হয়ে গেছেন, ভগবান আপনাদের হলো, আমি হতে পারিনি, আমার ঠাকুর হলো না। এটাই আমি বুঝলাম এতদিন, এই 40 বছর কীর্তন করে ঠাকুরের ভালোবাসা আজকে বুঝলাম যে আমি হতে পারিনি, তাই ঠাকুর আমার হলো না। এটা ঠাকুরের দোষ না, এটা আমার দোষ। যাক, হতে পারিনি যখন, হয়তো বাকি জীবন আর হবার পাবো না। হোক ঠাকুর, না হয় তুমি একটা নরকে জায়গা রাখো, স্বর্গের চিন্তা তো আর নাই, কারণ স্বর্গে যাবার মতো কোনো কাজও করিনি, যতগুলো কর্ম করেছি সব নরকের কর্মই করেছি। আমার সাজা আমাকে পাইতে হবে, আপন কর্মদোষে সব হারাইলাম, আমি দোষ দিব কারে? আপন কর্মদোষে সব হারাইলাম, আমি দোষ দিব কারে? কারো দোষ নাই, সব আমার নিজের দোষ, আমার ভাগ্যের দোষ। আবার ভগবানের দোষ নাই সেটাও কথা না, ওরও দোষ আছে নাকি? দোষ নেই সত্যি করে এখন তো ভগবানের দোষ নেই। একটা চোর যখন চুরি করবে যায় তখন কার মধ্যে ভগবান থাকে না? কে চোরে কই ভগবান মানে করে পায় না, এই চুরি করা ভালো না? তখন তুমি ভগবান কইছিলে, তখন ভগবান তুমি কই থাকো? যখন একটা চুরি একটা মানে যখন খারাপ কাজ করতে যায় তখন তুমি নিষেধ করতে পারো না, এই এটা ঠিক নয়? হ্যাঁ, কে চোরেকে কয় চুরি করো, আর বাড়ি এলাক করছে তুমি জায়গায় থাকো, তাহলে ভগবানের দোষ নয়? ভগবানও তাই না? তুমি যখনই যা করে মরে
তুমি যখনই যা করো মোরে তখন আমি তাই করি। দেখেন গানটা খুব সুন্দর। হাতের পুতুল হয়ে নাচা ও দয়াল হরি, হাতের পুতুল হয়ে নাচা ও দয়াল হরি। যখনই যা করাও মোরে, যখনই যা করাও মোরে তখন আমি তাই করি। হাতের পুতুল হয়ে নাচা ও দয়াল হরি, হাতের পুতুল হয়ে নাচা ও দয়াল হরি। পুতুল খেলা দেখেননি? সিনেবাজি পুতুল কিন্তু নাচে না, আর পিছনে একজন মানুষ থাকে, ও যেভাবে নাচায় সেইভাবে নাচায়। আমাদেরকে যেভাবে নাচাবে আমরা সেইভাবে নাচব, আমাদেরকে যেভাবে নাচাবে আমরা সেইভাবে নাচব। তবে তার মধ্যে একটা কথা আছে বাবা, ভালো মন্দ জ্ঞান বুদ্ধি বিবেক নিজের কাছে আছে। আমি জানি এটা কারেন্ট, হাত দিলে শর্ট করবে, তারপরে যদি হাত দিই নাকি কারেন্ট কি ক্ষমা করবে বলেন আপনারা? বাসের ভিতরে লেখা আছে পকেট মার হইতে সাবধান, লেখা থাকে না বাসের মধ্যে? পকেট মার হইতে সাবধান। তুমি দেখে শুনে লেখা দেখেও পকেট ভরা টাকা পকেট ফাঁক করে তো হা করে ঘুম পারলে, ওই পকেট মার কি জামাই বাবু হয়? ক্ষমা করবি তোমায়? হ্যাঁ কন্ত বাবা, ওটি গাড়ির মধ্যে লিখে দিয়েছে পকেট মার হইতে সাবধান। তোমার হুঁশ নেই, ওটি লিখে দেওয়া আছে। হ্যাঁ বাবা তাই নাকি? এই জন্য এই জায়গাতে আমার ভগবানের দোষ নাই। ভগবান কইছে আমি জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে তোমার দেহটা সৃষ্টি করেছি, ভালো মন্দ দুই জিনিসই তোমার ভেতরে দিছি, কোনটা ভালো কোনটা মন্দ এটা তুমি বোঝো। কিন্তু আমরা বুঝেও বুঝি না, মানে কম দিলে বুঝি। হ্যাঁ এ মায়েরা, কম দিলে বুঝি এটা কম হয়েছে, কিন্তু বেশি দিলে বুঝি না। বুঝাইতে পারছি এবার? কম দিলে বুঝি না। একটা লোক কলা বিক্রি করছে, কলা শোনেন কলা, এক লোক যা করছে দাদা কত করে হালি? কয় 20 টাকা হালি। কয় দেন এক হালি কলা দেন। 20 টাকা দিয়েছে কিন্তু 3টা কলা দেয়। কয়টাতে হালি? কলা দিচ্ছে কয় না? 3টে। খরিদ্দার কি ব্যাপার দাদা আপনি 3টে দেন কে? করছে না কলার সাইজ বড় তো। কলার হলো সাইজ বড়, সাইজে যা হয় হোক, তুমি তো এক হালির দাম চাইছো। দাম চাইছে কত? এক হালির না? হালি কয়টা? তুমি 3টে দাও কে? কয় কলার সাইজে বলে বড়, সাইজে বড় দেখে হাসছেন। কথাটা দুঃখে কইলাম বুঝলেন? এখন যা বর্তমান আমাকে এই কীর্তনে করে দশা হয়েছে বুঝলেন? এখন এই 3টাতে হালি পাবা, 4টাই হালি। আর কারণ কলার সাইজ আনা বড় বড় হয়েছে, বোঝা গেল মা? কলার সাইজ বড় হয়েছে। এখন 3টাতে হালি 4টাই হালি না। তো যখন অনেক লোকজন জমে গেছে হাটের মধ্যে, এই দাদা আপনি তো ভুল করছেন, আপনি তো এক হালির দাম চাইছে 20 টাকা। তাই না বাবা? তাহলে আপনি 4টে দেবেন, তার 3টাই হালি দেন কে? যখন বেশি লোক জমে গেছে তখন কয় আসলে কি বাবা চৈত মাসে দিন তো, মাথা আমার গরম হয়ে গেছে, গরমে মাথা ঠিক নেই। মানে যখন লোক বেশি চাপছে, আপনার দোষ, আপনি 3টাতে কেন হালি দেন? আপনি 4টে কলা দেবেন। বেশি লোক হয়েছে তখন কয়েছে বাবা আমার মাথা গরম হয়েছে, চৈত মাসে দিন তো, রোদের মধ্যে বসে থেকে কলা বেশি। হ্যাঁ, লোকজন কয় তাহলে
কয় তাহলে 5টা দেন। কয় এত পাগল হইনি হরিব গৌর হরিব, কয় এতটা পাগল হয়নি, তার মানে 5টা দিবি না, মানে 5টাই দিবে না, 3টাই দিবে। বোঝা গেল না বাবা? আজকে আমাদের দশা তাই হয়েছে। মা কম দিলে বুঝি, বেশি দিলে বুঝি না। আর যারা ভগবানের হয়ে গেল তার কাছে কমও নাই বেশি নাই, সব সমান। হইব বলিয়া গোড়া ফিরায় পাশনি, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে এলো ভাই নিত্যানন্দ। ও রামায়া সুন্দরানন্দ ওরে সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস অভিরাম সকলে আনন্দ, আরে গৌরী দাস অভিরামে সকলেরা নন্দ, গৌরী দাস অভিরাম সকলে আনন্দ, আর গৌরী দাস অভিরামে সকলেরা নন্দ, তাদের আশানন্দ ধরে না রে, তাদের আনন্দ ধরে না রে, আশানন্দ ধরে না রে, ও বলিয়া জানন্দ আর ধরে না রে। যারা দেখে আমার গৌর সোনা কাজের আনন্দ আর ধরে না, এই জগতে যারা আমার গৌর সোনা বাবা রাধে রাধে বলো, তাদের আনন্দ রাধে রাধে ধরে হাগর বলি, যারা দেখি আমার গৌর সোনা তাদের পেয়ে যাব, যারা দেখে গৌর সোনা পেয়ে যাব হইল ধন্য, যারা দেখে আমার গৌর সোনা
তাদের আনন্দ ধরে আর গৌরীদাসার অভিরাম সকলের আনন্দ গৌরীদাসার সকলের আনন্দ। কে খেলো? ভক্ত কম আছে তো এই জন্য আস্তে আস্তে কথা বলে পার হচ্ছে বাবা। অনেকে কয়, অনেক কীর্তনেরাই মুখে শুনি, কয় যত ভক্ত হয় তত কীর্তন ভালো হয়। ভুল ভুল। যত ভক্ত কম হবে তত কীর্তন ভালো হবে। কথাটা ধরে রাখেন। এই জন্যে কীর্তন সময় একটা সময় দিয়ে গেলাম, কীর্তন শুনলে শুনবেন সকালবেলা, আর কীর্তন শুনলে শুনবে রাত্রি 12টা বাজার পরে। এই সময় যেগুলো মানুষ থাকে এগুলো হলো বাছাই করা খাঁটি, আর এগুলো মাঝখানে যেগুলো আছে হলো ভেজাল। হই হই সই সই, এই ছেলে মেয়ে নানান আছে না, তাই না? সকালবেলা কি আসে? যারা বাছাই করা হই সইয়ে থাকে না। এই জন্য ভগবান গভীর রাত্রে রাস করলো। কে? দিনের বেলা রাস করবে পায়নি, কেন জানে? দিনের বেলা জীবীরা জেগে থাকে, হইচই করবে না সবাই। এই জন্য ভগবান রাসলীলা করলেন রাত্রি 1টা বাজার পর, গভীর রজনী। এই জন্য পৃথিবী কোন কাত, গুরু খিজা আর ভজনের কোন রাত, এই 3টা কথা আসরে থাকলো। একটু শুনে নেন তো। পৃথিবী কোন কাত, গুরু কি জাত, আর ভজনের কোন রাত। 3টা কথা মনে থাকবে। পৃথিবী কোন কাত মানে কোন কাত হয়ে আছে পৃথিবী, আর ভজনের কোন রাত, আর গুরু কি জাত, গুরুর জাত কি। বাবা এই জন্যে আমার ভক্তবৃন্দ কম আছে, আমি কথাগুলো আস্তে আস্তে বলতে পারছি, ভালো লাগছে। বেশি হলে হইচই হয়ে যাবে, তখন নিজেও কথা বলে শান্তি পাবো না, আপনারা শুনেও শান্তি পাবেন না। এই জন্যে মহাপ্রভু কতগুলো ভক্ত ছিল জানেন? আমি দলিল ছাড়া কিন্তু কথা কই না। আমি যে কথাটা কইলাম কথার মধ্যে কিন্তু দলিল আছে। হয়তো কবেন যে আবার কোন কীর্তনের, আমরা জানি যত ভক্ত হয় তত ভালো। আরে দুলাল দাদা কইলেন যে না, কম হলেই ভালো। কেন কইলাম জানেন? এই কথা বলার পিছনে আমার একটা কারণ আছে। মহাপ্রভুর লাখো লাখো ভক্ত ছিল, লাখো লাখো। 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্টকবিরাজ, 6 চক্রবর্তী, অদ্বৈত নিতাই, গৌর হরি, গদাধর, বহু ভক্ত ছিল। কিন্তু আপনারা কি জানেন তার অন্তরঙ্গ ভক্ত ছিল কয়জন? প্রভুর লাখ লাখ ভক্ত ছিল, কিন্তু অন্তরঙ্গ ভক্ত ছিল মাত্র 3.5 জন। 4 জনও কিন্তু না, 4 জনও না, 3 জনও না। আচ্ছা, এই 3.5 জন ভক্ত হয় কি করে? হয় 4 হবে, নাহলে 3 হবে। 3 জন বড়, 1 জন ছোট। এই 3.5 জন ভক্ত হলো কি করে? বাবা মা মহিলা মানে কি আপনি অর্ধেক ভক্ত বানাবেন? কয় কি বাবাজি, বাংলাদেশে বাস করে মহিলার অর্ধেক বানাইলেন? বাংলাদেশে বসত হবে, বাংলাদেশে সরকার হাসিনা মেয়ে মানুষ নাকি বাবা? আমাদের দেশে সরকারই হলো মেয়ে। হ্যাঁ বাবা, মহিলা করে অর্ধেক বানাইলেন, মহিলারাই ভুল, আমরাই অর্ধেক। তাইলে বাবা একটা কথা মনে রাখবেন, সাধন জগতে ওরা পূর্ণ, আমরাই খালি। শুনে রাখবেন,
এটা তো মাফেননি কোনোদিন বাবাজি। সাধনার জগতে